আজকে যে দাবি, সেই দাবিগুলি আমরা লিখিতভাবে আপনাদের মাধ্যমে উপস্থাপন করেছি। আমরা 1:4 এর ভিত্তিতে আমরা বেতন ভাতা দাবি করছি। আমরা শুনতে পাচ্ছি যে 1:8, 1:10 অথবা 1:12 এভাবে বেতন ভাতা নির্ধারণের কথা বিভিন্নভাবে আমরা বাতাসে ছড়াচ্ছে। আমরা বলতে চাই সেটা বাতাসে ছড়াচ্ছে, বাতাসেই থাকুক, সেটা যেন বাস্তবে না হয় কখনো। আমরা কর্মচারীদের পক্ষ থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা 1:4 হিসাবে আমরা বেতন ভাতা চাই। আমরা আর ঠকতে চাই না। এখন সরকার বুঝতে হবে আমাদের এই বর্তমান সময়ে শিক্ষার যথেষ্ট হার বেড়েছে। এখন একটা অফিস সহায়ক যে একেবারে 4th ক্লাস এমপ্লয়ি, সেও মাস্টার ডিগ্রি পাস করে চাকরিতে ঢোকে। কিসের জন্য ঢোকে? যে তার 6 সদস্যের পরিবার সহ তাদের মা বাবাকে নিয়ে ভালোভাবে জীবনযাপন করতে পারবে এই আশায়। কিন্তু দেখা যায় একটা অফিস সহায়ক পদে 20তম গ্রেডে একটা ছেলে চাকরিতে ঢোকে 8,250 টাকা স্কেলে, মাত্র সাকিল্যে সে বেতন পায় 15-16 টাকা। এই 15-16 টাকা দিয়ে বর্তমান বাজারে তার বাসা ভাড়াই হয় না, তাহলে সে কি খাবে, কি চিকিৎসা করবে, কিভাবে তার সংসার চালাবে বলেন আপনি ভাই? তাই আমি বলতে চাই, আমরা আর ঠকতে চাই না, আমরা বৈষম্য চাই না, আমরা শুভঙ্করের ফাঁকি আর চাই না। আমাদের স্পষ্ট ঘোষণা, 1:4 এর ভিত্তিতে যদি বেতন নির্ধারণ করা না হয় তাহলে আমরা আবার রাস্তায় নামতে বাধ্য হব। আমরা আর রাস্তায় নামতে চাই না। আমরা চাই আজকে সংবাদ সম্মেলনের শেষ সংবাদ সম্মেলন হোক। আমরা চাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে এই মেসেজ দিতে চাই যে আমাদের দাবি 1:4 এর ভিত্তিতে বেতন ভাতা নির্ধারণ। আমরা বাজার দর অনুযায়ী সকল ভাতা নির্ধারণ করতে হবে, চিকিৎসা ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে, যাতায়াত ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে, টিফিন ভাতা বাজার দর অনুযায়ী নির্ধারণ করতে হবে। আমাদের সাথে কোনো প্রহসন করলে চলবে না। বিগত ফ্যাসিস্ট সরকার প্রহসন করেছে, তার পরিণাম তাকে ভোগ করতে হয়েছে। আমরা বর্তমানে গণতান্ত্রিক এবং সর্বজন গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্বের কাছে বর্তমান সরকার, আমি চাই তার কাছে যে আপনি সারা বিশ্বের কাছে পরিচিত একজন ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব, আমরা চাই আপনি বৈপ্লবিক কিছু দেখাই দেবেন সরকারি কর্মচারীদের জন্য, এবং সরকারি কর্মচারীরা যাতে ডাল ভাত খেয়ে মা বাবা নিয়ে সুন্দরভাবে সংসার নিয়ে চলতে পারে সেইভাবে একটা ব্যবস্থা করবেন। আমরা সেইভাবেই আজকে আমাদের উপস্থাপনা 1:4 এর ভিত্তিতে। জনাব লুৎফুর রহমান, 11-20 ফোরামের সভাপতি, আপনার কাছে আরেকটি বিষয় আমি বলি, একটু শেয়ার করি। মাননীয় উপদেষ্টা এবং পে কমিশনের তারা কিন্তু বলেছেন পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করবেন। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্তমান ইন্ডিয়ার যে বেতন কাঠামো সেখানে 18,000 টাকা, ইতিমধ্যে তাদেরও পে কমিশন গঠন হচ্ছে। সেক্ষেত্রে এনডিটিভি একটি প্রতিবেদন এবং নিউজ করেছে, সেখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার সর্বনিম্ন একজন এমপ্লয়ের জন্য 26,000 টাকা বেতন নির্ধারণ বা আরও কিছু বেশি হতে পারে। সেক্ষেত্রে তাদের যদি 26 বা 30 ধরেন রুপি, তাহলে তাদের পে স্কেল ধরেন বাস্তবায়ন 1 বছরের মধ্যে হয়ে যাবে। কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা যারা পে কমিশনের চেয়ারম্যান বলছেন পার্শ্ববর্তী দেশের সাথে সমন্বয় করে। দেখা যাচ্ছে এখন আমাদের ধরেন সে সর্বনিম্ন 18,000 টাকা দিল, কিন্তু ঠাস করে তো 1 বছরের মধ্যে ইন্ডিয়ার বেতন হলো 30,000 টাকা, এই কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে। দেখা যাচ্ছে সর্বসাকুল্যে তারা আপনার 30,000 টাকা যদি পায়, বাংলাদেশের টাকায় অনুযায়ী তাদের বেতন কিন্তু 40-45,000 টাকা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের সরকারের কাছে কি মেসেজ দিবেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। যেহেতু অর্থ উপদেষ্টা বলেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করে বেতন করবেন, ওনাদের মাথায় এটাও থাকতে হবে যে তাদের এই 18,000 টাকা বেসিক 5 বছর আগে ধরা, আর বর্তমানে তারা নতুন পে কমিশন গঠন করেছেন, তাদের আমি যতদূর জেনেছি তাদের সর্বনিম্ন 40,000 রুপি তাদের সর্বনিম্ন বেতন হবে। তাহলে সেটা তাদের জানার কথা। তারা দুধের বাচ্চা না, তারা ফিটার খায় না, তারা সর্ববিশ্বের সকল জায়গার খবর তাদের রাখার কথা। তারা যদি সেগুলি মাথায় না রাখে তাহলে মনে করবো তারা দেখেও না দেখার বান করতেছে। আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই যে কথা তারা বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সমন্বয় করে বেতন ভাতা নির্ধারণ করবে, ওয়েলকাম, তার কথা কি আমি স্বাগত জানাই। সেইভাবেই যেন করে, কারণ তারা 5 বছর আগে 18,000 টাকা নির্ধারণ করেছিল, আর আমাদের 5 বছর আগে ধরা হয়েছিল 8,250 টাকা। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কি এই 200 টাকার টিফিন ভাতা 2013 সালের বাজার দর হয়েছে, এটা কি আপনি যথেষ্ট মনে করছেন বর্তমানে? আরে ভাই, এটা কিভাবে যথেষ্ট হয়? এটা তো আমাদের সাথে প্রহসন। বিগত 6 বছর যাবত আমি বলে আসতেছি এটা কর্মচারীদের সাথে একটা প্রহসন। এই টিফিন ভাতা না দিলেও চলবে। আমাদের যদি ডেইলি 50 টাকাও যদি টিফিন ভাতা দেওয়া হয়, 50 টাকা, তাহলেও তো আমরা মাসে প্রায় 2,000 টাকা 1,000 টাকা মিনিমাম টিফিন ভাতা দেওয়া উচিত। আর বর্তমান বাজার দর অনুযায়ী একটা চা, আমি সেদিন বাড়ি যাওয়ার সময় একটা চা খেয়েছি, 20 টাকা দিতে হয়েছে আমাকে একটা চায়ের জন্য।